হ্যালো বন্ধুরা, এখন আমি সকাল সকাল রান্নাঘরে। আর রান্নাঘরে প্রতিদিনই থাকি, কিন্তু একটু আগে থাকি। আজকে কিন্তু একটু দেরি করে আছে, কিন্তু এখন বাজছে 6:30। তো অন্য অন্য সময় 6:30 না, 5:30টায় মোটামুটি ঢুকে পড়তে হয় রান্নাঘরে। তো আজকে যেহেতু ছেলের স্কুল নেই, সেই জন্যে আমি একটু 6:30টায় ঢুকেছি। তো একটু খাবার দাবার বানাচ্ছি, ছেলের স্কুল নেই তো কী হবে, ছেলের বাবার জন্য একটু খাবার বানাতে হচ্ছে। আর চলো এখন করছি একটু চা। চাটা কিন্তু এখন আমি খাবো না, এখন আমি ব্রাশ করিনি। তো চাটা খাবে পিন্টু, তো ওকে একটু চা করে দিই, তারপরে সেরে নেবো একটু রান্না বান্না। আর রান্না বান্নাটা করার পরে তারপরে আমি একটু ব্রাশ ট্রাশ করে চাটা খাবো আর কি। আর কি বলতো, ঘুম থেকে উঠে একটু ব্রাশ ট্রাশ করলে কিন্তু চা চা মনে হয়, যেহেতু শীতকাল। তো পিন্টু যেহেতু উঠে ব্রাশ করে নিয়েছে, সেই জন্য ভাবলাম ওকে আগে চাটা দিয়ে দিই, তারপরে হচ্ছে রান্না। তো চলো, আজকের কিন্তু রান্না হচ্ছে যে এই যে বড়ি পোস্ত। তো ও বলছিল কবে থেকেই বড়ি পোস্ত করবে, তো একটু বড়ি পোস্ত করে নিলাম। আর তার সঙ্গে করে নিচ্ছি একটু ভেজ ডাল। তো এখন শীতকালে এরকম হবেই হামেশাই, কারণ শীতকালে এরকম সবজি দিয়ে ডাল খেতে ভালো লাগে আর খাওয়ার দরকারও, তাই না? তো চলো, হয়ে গেল মোটামুটি। আর এদিকে দেখো, ছেলে আমার ঘুম থেকে উঠে এসে এই দেখো এরকমই করে। ও ঘুম থেকে উঠে সোজা চলে আসবে, আমি যেখানে থাকবো সেখানে। তো এইরকম একটু আমাকে ধরবে, একটু আদর করা আর কি। তো যাই হোক, তো ছেলে যত বড়ই হোক, তো মায়ের কাছে ছোটোই থাকে, তাই না? তো মায়ের আদর একটু খেতেই চায়। তো দেখো ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে বসেছে, আর আমি ওকে দিতে চলে এলাম একটু হরলিক্স আর বিস্কুট। ওই 2-3টে বিস্কুট আর হরলিক্স একটু খাই সকাল সকাল। আর এবার ওকে দেওয়ার পরে এইবার আমিও চলে যাব একটু মুখ টুক ধুয়ে একটু চা খেতে। তো আমারও মনটা একটু চা চাই করছে। আর বন্ধুরা, চাটা খেয়ে আমি কাজে হাত লাগিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে বেশি লেট করা চলবে না। আর শীতকালের দিন যে কীভাবে মানে পেরিয়ে যায়, মানে বোঝা যায় না। সময় পেরিয়ে যায়, দেখবো টাইম চলে গেছে, কত বেলা হয়ে গেছে। তো যতই ভাবি তাড়াতাড়ি করবো, একটু স্নান টান করে একটু রোদ্দুরে বসবো, কিন্তু সেটা আর হয় না আর কি। এমন বেলা হয়ে যায়, তখন আর মানে বসা চলে না। তো চলো, প্রত্যেকদিনই চেষ্টা করি যে তাড়াতাড়ি করবো, কিন্তু তাড়াতাড়ি আর হয় না। ওইদিকে ও রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে ডিউটি চলে যাচ্ছে, আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নেবার চেষ্টা করছি। আর যেহেতু ছেলেও রয়েছে বাড়িতে, তো ওর সঙ্গে একটু বকর বকর করতে, এটা ওটা করতে করতেও টাইম চলে যায়। তো চলো, এই ঘরটা মোটামুটি গুছিয়ে আগে নিই, আর বাকি যে সমস্ত কাজ আছে সেরে ফেলি। তো বন্ধুরা দেখো, স্নান টান করে চলে এসেছি ফের রান্নাঘরে। আমি বললাম না, রান্নাঘরেই আমাদের সময়টা কেটে যায়। তো রান্নাঘরে আসতাম না, পুজো টুজো সেরেই আসতাম। কিন্তু দেখলাম যে ছেলের টিউশন আছে, তো ও যাবে 10:30টায়। তো এখন বেজে গেছে 10টা 10। সেই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি, আর ঢুকে ওর জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি, মানে জলখাবার বানিয়ে দিচ্ছি। আর করে দিচ্ছি রুটি। আমার ছেলে মুড়ি চট করে খেতে চায় না, ওই সন্ধ্যেবেলায় অল্প স্বল্প একটু হয়তো কোনো দিন খায়, তাহলে মুড়ি খেতেও একটুও পছন্দ করে না। আর এদিকে আমি বসে দিয়েছি আলু ভাজা, মানে এরকম আলু ভেজে দিচ্ছি আর রুটি। তো চলো, আলু ভাজাটা সবার জন্যই হয়ে যাবে, আর রুটিটাও তাহলে করছি যখন সবার জন্যই রুটিটা করেই নিই, তারপরে করতে চলে যাবো পুজো। আর ওকে দেওয়া হয়ে গেলে মোটামুটি পেস্টানটাও চলে যাবে। গুড মর্নিং বন্ধুরা, রূপম সুমাদার ব্লগে স্বাগত। আর রূপম সুমাদার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রচন্ড মেঘ করে গেছে, একদম রোদ্দুর নেই। আর দেখো, এটা চাদরটা ঢাকা নিয়ে নিয়েছি, সোয়েটারও পরে নিতে হবে মনে হচ্ছে, গায়ে একদম কাটা দিচ্ছে, চাদরটা পরে হচ্ছে না, এত ঠান্ডা লাগছে। আর বৃষ্টি হবে মনে হয়। তো বৃষ্টি হবে মানে শীতকালে বৃষ্টি হবে বললে, মানে এরকম আকাশটা করে থাকলেই আর কি ভীষণ ভয় ভয় লাগে, মনে হয় বাপরে শীতকাল আবার বৃষ্টি, মানে এত খারাপ লাগে যে কি বলবো। তো কিছু করার নেই। আর জামা কাপড়গুলো সব শুকোতে দেওয়া আছে সবারই হয়তো, তো আজকে ভিজেই থাকবে একদম। এত ওয়েদারটা খারাপ
হয়নি আর কি, বৃষ্টি হওয়ার সমস্ত কিছুই হয়ে গেছে, শুধু বৃষ্টিটা পড়তে বাকি। তো যাই হোক, তো চলে এসেছি, খাওয়া দাওয়া করে একটু সবকিছুই হয়ে গেল, পুজো দেওয়া, বাড়িতে পুজো দেওয়া, বাইরে একটু গেছিলাম মন্দিরে পুজো দিয়ে, তো চলে এলাম। তো এসে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে এখন বসেছি, এই দেখো ভাতে জল বসিয়েছি, এখনো জলটা বসিয়েছি আর কি, চাল দিইনি। আর এইদিকে ঠান্ডা প্রচন্ড, কিন্তু কিছু করার নেই, লাউটা রয়ে গেছে, লাউটা রান্না করব। ঠান্ডা এইসব লাউটাও খেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তো লাউটা একটু স্পেশাল ভাবে করবো, স্পেশাল বলতে কি তেমন কিছু নয়, তো মাছের মাথা দিয়ে করব, মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট ভালো লাগবে খেতে, শুধু লাউটা করলে ভালো লাগতো না। তো আর তখন তো সকালে এইসব করেছিলাম, আর হয়তো খাবার সময় ডিম টিম ভাজতে হবে কিছু, এটাই করবো শুধু, আর কিছু করবো না এখন। তো চলো লাউটা কাটি আর চালটা দিই, তারপরে ফের আসি তোমাদের কাছে। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আসার আগে কিন্তু সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, আর কুকারে বসিয়ে দিয়ে গেছিলাম সন্ধ্যে দেবার আগেই, মানে দরকার আর কি। তো ভাবলাম যে সন্ধ্যে দেবার আগেই এই জিনিসটা বসিয়ে দিই, তারপরে সন্ধ্যে টন্ধে দিই, ততক্ষণে এইটা আমার হয়ে যাবে। তো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখো আলু, তো আলুগুলো কেটে নিয়ে আর ভালো করে ধুয়ে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে গেছিলাম সন্ধ্যে দিতে। আর সন্ধ্যে দিতে দিতেই সিটি পড়েছিল, সিটি বন্ধ করে দিয়ে তারপরে চলে এসেছি এই আলুগুলোর একটু ব্যবস্থা করতে। তো আলুগুলো তেমন কিছু করব না, খুবই আর কি সাধারণ একটা জিনিস করব, সেটা হচ্ছে চপ। তো দেখো আলুটা মেখে নিলাম ভালো করে, নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বাদাম, নারকেল, রসুন আর ধনেপাতা সমস্ত কিছু আর কি জোগাড় করে রেখে দিচ্ছি, মানে ঘরে তৈরি করা চপ কাপড় নিজে। চপ তো দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি যেখানে থাকি সেখানকার চপ কিন্তু অত ভালো নয়, স্পেশাল বলে যে চপটা খেলে যে মুখ ছেড়ে যায় সেরকম চপ আমার মানে পাওয়া যায় না এখানে। তো আমি সেখানে মাঝে মধ্যে ঘরেই বানিয়ে নিই চপ। তো চপটা বাড়িতে বানিয়ে একটু মুখ ছাড়ে আর কি মাঝে মধ্যে। তো চলো দেখো মশলাটা হয়ে গেল এখন চপের, আর ভাজবো এখন নয়, পরে সবাই যখন আসবে। আর সন্ধ্যেবেলায় চপ মুড়ি খাবার আমার প্ল্যানিং আছে আর কি, মানে সবাই মিলে, কিন্তু হয়ে গেছে একটা মানে অন্য ঘটনা। মানে পিন্টু ডিউটি থেকে আসবার সময় নিয়ে এসছে মোমো, কিন্তু আমাদের জন্য নয়, নিয়ে এসে ছেলের জন্য আর কি। একবারে নিয়ে এসছে আর কি, ওইটার থেকেই দুটো একটা করে গাড়ি খাওয়া হয়, যেটা হয় আর কি বাড়িতে। তো এই দেখো এক প্লেট মোমো নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে চিকেন মোমো। তো চলো ও ঢালবে আর সবাই মিলে এখন খাওয়া হবে দুটো একটা করে করে, তারপরে হবে চপ ভাজা আর মুড়ি। তো এই দেখো কটা আছে দেখে নাও, মোটামুটি কটা দিয়ে এক প্লেটে কটা হয়, 4টে 4টে 8টে মনে হয় 12টা। তো যাই হোক, তো চলো ও এখন ঢালুক। আর মোমো টোমো এইসব জিনিস কী বলো তো, যে কেউ একজন খেলেই তখন একটা একটা হলেও খেয়ে মনে হয় দেখি কেমন হয়েছে, মানে খেতে ইচ্ছা করে আর কি। তো ছেলের জন্যই নিয়ে এসছে, ছেলের জন্য যতবার এরকম নিয়ে আসে, আর আমরা একটা দুটো করে খেয়ে নিই আর কি। তো দেখো, আর এই চাটনিটা এত ঝাল লাগে, মানে কী বলবো, খেতেও মন যায় আর খাবার পর প্রচণ্ড ঝাল লাগে। তো মোমোর এরকম ঝাল ঝাল চাটনি আর এইরকম মানে কি বলে এটাকে, স্যুপ, এটা দিয়েই তো খেতে হয়। এটা ওর বাবা শুরু করে দিয়েছে খেতে, তারপরে খাবো আমি। তো চলো। আর মোমোর সঙ্গে সঙ্গে চলে এসছে গোলাপজাম, মানে এটা আমার প্রিয় আর কি। তো এটাই বললো যে এটা তোমার জন্য নিয়ে এসেছি, সেটা আমাকে খুলে দেখিয়ে দিল প্রথমে যে এটা তোমার জন্য, মোমোটা ছেলের জন্য। তো যাই হোক, আমার গোলাপজাম কিন্তু ভীষণ ভালো লাগে, রুটির সঙ্গে মুড়ির সঙ্গে যার সঙ্গে পারি খেয়ে নিই আর কি। তার সঙ্গে নিয়ে এসছে বেসন, আর এইটা নিয়ে এসছে জোয়ান। তো চলো, বেসন তো দরকার লাগেই। তো এই দেখো এইবার হচ্ছে একদম চপ ভাজার পালা। তো চপ ভাজতে ভাজতে কিন্তু যদি একটু চপের মধ্যে রসুন টসুন দেওয়া থাকে, একটা খুব সুন্দর সেন্ট বেরোয়। তো এত সুন্দর একটা সেন্ট আসে না, মানে কী বলবো। তো চপটা ভাজতে ভাজতেই আমার কিন্তু চপটা খেতে মন চলে যাচ্ছে। অন্য কিছু আমি রান্না করি অতটা আমার খেতে মন যায় না, এই চপ টপ ভাজলেই আমার একটু খেতে মন চলে যায়। তো এই দেখো আমার ছেলেকে দিয়ে দিয়েছে, অল্প করে মুড়ি নিল, ও যেহেতু মোমো টোমো খেয়েছে, তো অল্প একটু মুড়ি নিলে, চপটা আছে বলেই মুড়ি নিল। আর চপটা আমি ভেজেছি বলেই বললাম একটু মুড়ি আর দুটো চপ খা।
কারণ করেছি যেহেতু ঘরে, কিনা হলে হয়তো খেত না। তো চলো এদিকে এও দেখো ওটা বাদাম নিয়ে খেতে বসেছে। তো বাদাম আমাদের চলেই আর কি, শীতকালে প্রতিদিন বাদাম মুড়িই চলে, মানে নিয়ে বসে থাকে, একটা দুটো করে খেতেই থাকি আমরা আর কি। তো এই দেখো চপ দিয়েছি, বুঝে না চপ ঠিকঠাক একদম হয়েছে, আর ঘরে বসে চপ ভালোই হয়। তো চপ এখন আমি খাইনি, এরা সবাই খেলো আর আমি নিয়ে বসেছি। এই দেখো আমি কিন্তু আগে 3টে চপ নিয়েছি, স্পেশাল চপ 3টে। চিংড়ি মাছের চপ, মোচার চপ, কত রকমের চপ খাই দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর মেলাতে বলো, বাঁকুড়ার চপ কি, কত রকমের চপ খায় দুর্গাপুজোর সময় গিয়ে, সব রকম চপ একটা করে টেস্ট করা হয় মাঝে মধ্যে। মোচার চপ, চিংড়ি মাছের চপ, তারপরে আমের চপ, আমের চপ না এখন আমের চপ, কত রকমের চপ পাওয়া যায়। তো যাই হোক এখন আমরা করেছি আলুর চপ, এখন খাচ্ছি চা। এখনো করে, এখানে মোচাই পাওয়া যায় না। তো চলো একটু চপটা খেয়ে দেখি কেমন হয়ে যায়। ভালো হয়েছে চপটা, চলো খাওয়া যাক। আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু দারচিনি, মানে গরম মশলা গোটা গোটা কটা নিয়ে নিয়েছি। তো এটা আমি একটু দেখো কাঠখোলায় ভেজে নিচ্ছি আর কি, মানে এইভাবে রোস্ট করে নেওয়ার পর, আর তারপরে এটা যখন ঠান্ডা হবে তখন আমি এটা মানে গুঁড়িয়ে নেব। তো এই মশলাটা আমার অনেক কিছু কাজে লাগে আর কি, এটা থাকে। তো বন্ধুরা এই মশলাটা আমার অনেক দরকার লাগে, অনেক কিছুতে দিই, মানে অনেক কিছুতে, মানে বলতে পারবো না যে কিসে কিসে দিই আর কি। যখন হয় কোনো কিছু জিনিস যে তখন বুঝিস যে এটাতে দিলে ভালো লাগে, তো সেই অনুযায়ী দিই। আর সত্যি করেই ভীষণ ভালো লাগে খেতে। তো এটা আমি এখন করে রেখে দিই, একটা একদম কাঁচের শিশিতে ভরে রেখে দিই। কাঁচের শিশিতে ভরে রাখলে কি সেন্টটা ঠিকঠাক থাকে একদম। তো প্লাস্টিকের জারে রাখি না, কাঁচের জারে রেখে দিই, তো ভালো থাকে। তো চলো এটা এখন ঠিক মানে ভেজে ভুজে নিই, আর তারপরে ওটা ঘোরাবো একটু ঠান্ডা হলে। তো চলো। তো বন্ধুরা এখন ডিনারের জন্য হচ্ছে আমাদের পনির মশলা। তো পনির ছিল, সেই পনিরটা বের করে নিলাম। তো সেই পনিরটা ছোটো ছোটো করে কেটে ভেজে তুলেছি। আর এখানে আমি বেটে নিয়েছিলাম হচ্ছে পোস্ত আর কাজু আর হচ্ছে টমেটো। আর এটা হচ্ছে দই, দই ছিল ফ্রিজে, এরকম রেখে দিই কোনো সময় দরকার লাগে, তো সেই দইটাই দেবো। তো এটা এখন কষা হোক। দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তো এটা পনির মশলা যেমনভাবে করে আর কি। তো অনেক দিন হয় মানে করা হয়নি পনির মশলা। তো চলো আজকে পনির মশলাই হচ্ছে আমাদের ডিনার আর কি, রুটি তার সঙ্গে। তো এটা করে নিই আর ব্যাস, মোটামুটি আজকের মতন শেষ। আবার দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিওতে নতুন দিনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।